আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দ্য মেসেজ একাডেমির ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠানে। আমরা বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শক এবং শ্রোতাদের কাছ থেকে পেয়েছি। তন্মধ্যে গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত কিছু প্রশ্ন নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করছি। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ইসলামে হালাল এবং পবিত্র খাদ্য গ্রহণের কি নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল হাকিম ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, হে মানুষগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকৃত এই পৃথিবীতে হালাল যে সকল খাদ্য রয়েছে সেই খাদ্য থেকে তোমরা খাদ্য গ্রহণ করো এবং কোনোভাবেই এক্ষেত্রে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। শুধু এই আয়াতে নয়, বরং আমরা অন্য আরেকটি আয়াতে সূরা বাকারায় যেটি এসেছে ১৭২ নম্বর আয়াতে আমরা লক্ষ্য করছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা খাও এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে রিজিক দিয়েছেন এবং সেখানে তিনি তয়্যিবাত শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ পবিত্র যে রিজিক দিয়েছেন সেই পবিত্র রিজিক থেকে তিনি আমাদেরকে আহার করতে, তিনি আমাদের জীবনোপকরণ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটিকে ক্লিয়ার করেছেন। তিনি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পুত পবিত্র এবং তিনি পুত পবিত্র ছাড়া ভিন্ন কিছু গ্রহণ করেন না। সুতরাং আমরা আমাদের এই পথ চলার ক্ষেত্রে, আমাদের জীবন ধারণের ক্ষেত্রে, জীবন উপকরণ গ্রহণ করবার ক্ষেত্রে আমাদের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমরা সর্বতোভাবে আমরা হালাল পন্থায় আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করতে হবে এবং একই সাথে আমাদের ইনকাম, আমাদের আয়, আমাদের চাকরি, আমাদের ব্যবসা সবকিছু হতে হবে শতভাগ হালাল পন্থায়। কেননা যদি হালাল পন্থায় না হয় তাহলে কিন্তু আমাদের অন্য কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যেমনটি এই হাদিসের শেষাংশেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করতে গিয়ে বলেছিলেন যে, সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার, যিনি দীর্ঘ সফর করে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলছেন এবং হাদিসে এভাবে বলা হয়েছে যে আশআসা আকবার, তিনি খুবই ধূলিমলিন এবং ক্লান্ত শ্রান্ত অবস্থায় তিনি যখন ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তার দুটি হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকাশ বরাবর উত্তোলন করলেন এবং ইয়া রব বলে তিনি দোয়া করলেন। তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, এমনকি তার পরিধেয় বস্ত্র পর্যন্ত হারাম। তো এত সবকিছুই যদি হারাম হয়, ওয়া গুযিয়া বিল হারাম, এবং তিনি যে খাদ্য পানীয়ের মধ্য দিয়ে বড় হয়েছেন সেটিও হচ্ছে হারাম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন, ফা আন্না ইস্তাজাবু লাহ, কিভাবে তার দোয়া কবুল করা হবে। দেখেন, যেখানে উচিত হলো, যেখানে কথা ছিল যে একজন ক্লান্ত শ্রান্ত মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কিন্তু তার খাদ্যাভ্যাস অথবা তার পরিধেয় বস্ত্র এগুলো হারাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া কিন্তু কবুল করেননি। সুতরাং আমাদের এই পথ চলায় আমরা যদি আমাদের দোয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাতে চাই, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অফুরন্ত বারাকা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে সর্বতোভাবে হালাল পন্থা এবং হালাল ইনকামে গুরুত্ব আরোপ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।